আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো কাস্টার্ড পাউডার কিভাবে 5 মিনিটে ঘরে আপনারা ঝটপট এই কাস্টার্ড পাউডারটি বানিয়ে নিতে পারেন। এই কাস্টার্ড পাউডার কিন্তু অনেক ধরনের ডেজার্ট তৈরি করতে আমাদের কাজে লাগে। তো সবসময় কিন্তু ঘরে কাস্টার্ড পাউডার থাকে না, আর বাজার থেকে কিনে আনাও হয় না। তাই ঝটপট কিভাবে আপনারা 5 মিনিটে কাস্টার্ড পাউডার বানাবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। তো কাস্টার্ড পাউডার বানানোর জন্য প্রথমে এখানে লাগছে আমাদের চিনি। আমি হাফ কাপ চিনি এখানে নিয়ে নিয়েছি। আর লাগবে আমাদের গুঁড়ো দুধ। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি, আর নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পরিমাণে। আর লাগবে আমাদের কালারের জন্য একটু ফুড কালার। তা আমি এখানে জর্দা রঙটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু অরেঞ্জ যে ফুড কালারটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। আর এখানে লাগবে আমাদের 1/4 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। তো এখন যেটা করতে হবে, একটা ব্লেন্ডারের জার নিয়ে তার মধ্যে আমি চিনিগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে কিন্তু আইসিং সুগারটাও ব্যবহার করতে পারেন। তো চিনিগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম পাউডার করে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই চিনির পাউডারের মধ্যে এখন এই কর্নফ্লাওয়ারগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এই গুঁড়ো দুধটাও এর মধ্যে দিয়ে দিব, আর দিয়ে দিব যে জর্দা রঙটা নিয়েছিলাম। এখানে আমি হাফ চা চামচ জর্দা রঙ নিয়েছি। আপনারা চাইলে জর্দা রঙের পরিবর্তে কিন্তু ওই যে বললাম যে অরেঞ্জ ফুড কালারটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন এখান থেকে কয়েক ফোঁটা আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট কয়েক ফোঁটা দিলেই হবে, 1/4 চা চামচের মতো। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তা আমি সবগুলো একসাথে একটু ব্লেন্ড করে নিয়েছি। দেখেন ব্লেন্ড করা তো হয়ে গেলে এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে, আর সেটা হচ্ছে এটা একটু চেলে নিতে হবে। যেহেতু এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি, অনেক সময় দেখা যায় যে দলা পাকিয়ে থাকতে পারে। তো এখানে একটি বাটি নিয়ে তার উপরে একটি ছাঁকনি বসিয়ে তার মধ্যে এখন আমি সেই কাস্টার্ড পাউডারগুলো ঢেলে দিব। সবগুলো কাস্টার্ড পাউডার দেওয়া হয়ে গেলে এখন একটু চেলে নিচ্ছি। এটা চালা হয়ে গেলে তারপর আমি শুকনো একটা এয়ারটাইম বক্সে ভরে আমি নর্মাল ফ্রিজে এটা রেখে দিব। আপনারা কিন্তু এটা এয়ারটাইম বক্সে ভরে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবে। দেখলেন তো একদম ঝামেলা ছাড়াই 5 মিনিটের মধ্যে কাস্টার্ড পাউডার রেডি হয়ে গেল। তা আজকের এই কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু আমি পরবর্তীতে আপনাদেরকে ফুড কাস্টার্ড বানিয়ে দেখাবো। তো সেই রেসিপিটি দেখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।